আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমরা যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার, যারা সেশন হচ্ছে 21-22, যাদের পরীক্ষা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে হয়তো শুরু হবে, তো তাদের জন্য আজকে ইন্ট্রোডাকশন টু ড্রামা এটার একদম চূড়ান্ত স্পেশাল সাজেশন আজকে দেব। তো আজকে হচ্ছে ইন্ট্রোডাকশন টু ড্রামা, আর আমরা অনার্স সেকেন্ড ইয়ারের প্রতিটা সাবজেক্টের প্রতিটা সাবজেক্টের আমরা স্পেশাল সাজেশন দেব। আর সেই সাজেশনগুলো অবশ্যই পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, আজকে আমরা দেব হচ্ছে ইন্ট্রোডাকশন টু ড্রামা এর সাজেশন, আর এখান থেকে তোমরা 100% কমন পাবে। তো আমরা পার্ট এ তে ব্রিফ কোশ্চেন উইথ অ্যান্সার, তো এখানে রয়েছে পার্ট এর সাজেশন প্রতিটা ড্রামা অনুযায়ী যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো রয়েছে। কিন্তু আমি যদি এই প্রতিটা পার্ট এর ব্রিফ কোশ্চেন গুলো পড়ি তাহলে হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আজ এই পার্ট এর সাজেশনটি বা প্রতিটা প্রশ্ন আমি অন্য আরেকটি ভিডিওতে ধরে ধরে পড়িয়ে দেব। আর আজকে আমরা শুধুমাত্র দেখব পার্ট এ তে কোনগুলো পড়তে হবে। তো এটা হচ্ছে পার্ট এ, আমরা শুধুমাত্র দেখব যে পার্ট এ তে এগুলো। তো যে অ্যাজ ইউ লাইক ইট, 27টি ছিল হচ্ছে কিং ইডিপাস থেকে, এবং অ্যাজ ইউ লাইক ইট থেকে রয়েছে মোট অ্যাজ ইউ লাইক ইট। এবার হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। তো আর্মস অ্যান্ড দ্য ম্যান এর পরে হচ্ছে রাইডার্স টু দ্য সি। তো এটি হচ্ছে রাইডার্স টু দ্য সি, এবং এর পরে হচ্ছে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। তারপরে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েলে 3টি ভাগ, এটা হচ্ছে মর্নিং, তো এটা হচ্ছে নুন, তারপরে হচ্ছে এটা নাইট। তো এই যে পার্ট বি। তো পার্ট এর সাজেশনটা আমরা অন্য আরেকটি ভিডিওতে প্রতিটা প্রশ্ন ধরে ধরে পড়বো। আর আজকে তোমরা বিশেষভাবে পার্ট বি এবং পার্ট সির সাজেশনটা নিয়ে নাও। যেমন পার্ট বি তে প্রথমে হচ্ছে কিং ইডিপাস, তো এখান থেকে পাঁচটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। নাম্বার 1, হোয়াট রিজন অথবা লজিক ডাজ ইডিপাস গিভ ফর হিজ সেলফ ব্লাইন্ডিং? নাম্বার 2, provide a brief account of the encounter between Oedipus and Tiresias. তো নাম্বার 3 হচ্ছে what was the prophecy of Tiresias about Oedipus? নাম্বার 4, write a short note on Delphic oracle. নাম্বার 5 হচ্ছে how are both Oedipus and Jocasta guilty of pride? তো এই 5টি ছিল পার্ট বি তে কিং ইডিপাস থেকে। তো এবার হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট থেকে 5টি। নাম্বার 6 হচ্ছে কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফরেস্ট অফ আর্ডেন। নাম্বার 7, হাউ ডাজ অরল্যান্ডো সেভ অলিভারস লাইফ ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন। নাম্বার 8 হচ্ছে রাইট এ শর্ট নোট অন দ্য ফরেস্ট অফ আর্ডেন। নাম্বার 9, describe Duke Senior's views on life in the forest of Arden. নাম্বার 10, what are the 7 stages in a man's life? এই 5টি হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট এই ড্রামা থেকে গুরুত্বপূর্ণ, লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে 6টি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে 11 নাম্বার, ডিসক্রাইব দ্য বেডরুম এপিসোড, এবং 12 নাম্বার হচ্ছে হোয়াই ইজ আর্মস অ্যান্ড দ্য ম্যান কল্ড অ্যান অ্যান্টি-রোমান্টিক কমেডি। নাম্বার 13, হোয়াই ডাজ ব্লান্সলি compare Sergius to Don Quixote. Number 14, what is hair love? Discuss Shaw's conception of hair love. Number 15 হচ্ছে how can Blanchely be called an anti-hero? Number 16, who embodies the life force in Arms and the Man?
রাইডার্স টু দ্য সি থেকে 4টি গুরুত্বপূর্ণ। নাম্বার 17 হচ্ছে এক্সপ্লেইন মৌরিয়া অ্যাজ এ ট্র্যাজিক ক্যারেক্টার। Number 18, what supernatural elements does J.M. Singe use in Riders to the Sea? Number 19, comment on the significance of Maurya's vision in Riders to the Sea. Number 20, how is Riders to the Sea a universal drama? দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, এখান থেকে 4টি গুরুত্বপূর্ণ। নাম্বার 21 হচ্ছে হয় অ্যাকর্ডিং টু সিদি ডাজ ব্যারোকা ওয়ান্ট টু ম্যারি হার। নাম্বার 22, হোয়াই ডাজ সিদি ম্যারি ব্যারোকা অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। নাম্বার 23 হচ্ছে হাউ ডাজ ব্যারোকা সিডিউস সিদি ইন দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। নাম্বার 24 হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য লাইফ অফ দ্য হেড ওয়াইফ। এবং এবার হচ্ছে এক্সপ্লানেশন থেকে, মানে ব্যাখ্যা থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, কিং ইডিপাস থেকে এই একটি গুরুত্বপূর্ণ, অ্যাজ ইউ লাইক ইট থেকে 2টি গুরুত্বপূর্ণ। একটু তোমরা দেখে নেবে যে অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ অ্যান্ড অল মেন অ্যান্ড ওমেন মেয়ারলি প্লেয়ার্স। তো অনেক সময় মানে 2 থেকে 3টি লাইন নাটকের 2 থেকে 3টি লাইন তুলে দিয়ে বলে যে 3টি লাইন ব্যাখ্যা করো বা এই 2টি লাইন এক্সপ্লানেশন করো। তো আর একটা হচ্ছে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি হুইচ লাইক দ্য টোড আগলি অ্যান্ড ভেনোমাস ওয়ার্স ইট এ প্রিসিয়াস জুয়েল ইন হিজ হেড। আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে একটি গুরুত্বপূর্ণ, অ্যান্ড হাউ রিডিকিউলাস ও ওয়ার দ্য ড্রিম অফ প্যাট্রিয়টস অ্যান্ড হিরোস, এ ফ্রাউড ব্লান্সলি এ হ্যালুশিয়াম লাইক লাভ। রাইডার্স টু দ্য সি থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। এবং শর্ট নোট মানে টেরিসিয়াস সম্পর্কে বা ডেলফিক ওরাকল সম্পর্কে লিখতে বলা হয়। তো সেই দিক থেকে কিং ইডিপাস থেকে এই 2টি গুরুত্বপূর্ণ হচ্ছে টেরিসিয়াস অথবা হচ্ছে ডেলফিক ওরাকল। আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে একটি গুরুত্বপূর্ণ যে চকোলেট ক্রিম সোলজার। রাইডার্স টু দ্য সি থেকে একটি গুরুত্বপূর্ণ দ্য গ্যালওয়ে ফেয়ার। দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল থেকে 2টি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ব্রাইট প্রাইস আর একটা হচ্ছে আফ্রিকান ড্রামা। তো পার্ট সিতে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক পার্ট সি। যেহেতু এখানে পার্ট সিতে 50 মার্ক, তাই আমি বলবো এটা অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে। আর এখানে খুবই অল্প প্রশ্ন দেওয়া হচ্ছে, এগুলো অবশ্যই কভার করবে ইনশাল্লাহ। এখান থেকেই কমন পড়বে 100%। তো পার্ট সিতে ব্রড কোশ্চেন কিং ইডিপাস থেকে 4টি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ইভালুয়েট ইডিপাস রেক্স অ্যাজ এ ট্র্যাজেডি অথবা অ্যাজ এ ক্লাসিক্যাল ট্র্যাজেডি। Number 2, describe the role of chorus in King Oedipus. Number 3, how does Oedipus finally find out the real identity of the killer of Laius? Number 4, would you consider Oedipus Rex as a tragedy of fate or a tragedy of character? Give reason for your answer. As you like it থেকে 4টি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া হয়েছে। Number 1, sketch the character of Rosaline as one of the most brilliant women characters in Shakespeare, অথবা sketch the character of Rosaline. Number 2, consider As You Like It as a romantic comedy. Number 3, discuss Shakespeare's treatment of love in As You Like It. Number 4, comment on Shakespeare's use of disguise in As You Like It. এবং আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে 4টি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কমেন্ট অন দ্য ফার্স্ট মিটিং সিন বিটুইন রায়না অ্যান্ড ব্লান্সলি ইন শোস প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান। নাম্বার 2, ডিসকাস আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাজ এ স্যাটায়ার অন ফুলিশ আইডিয়াস অ্যাবাউট লাভ অ্যান্ড ওয়ার। Number 3, draw a comparison between Raina and Louka. Number 4, evaluate Arms and the Man as a problem play. এবং রাইডার্স টু দ্য সি থেকে 5টি গুরুত্বপূর্ণ। নাম্বার 1,
How does the interest of riders to the sea go beyond the local and verge on the universal? Number 2. How does destiny work in Riders to the Sea? Number 3. Sketch the character of Moria in Riders to the Sea অথবা Moria as a tragic character. Number 4. What role does the sea play in Riders to the Sea? Number 5. Evaluate Riders to the Sea as a modern tragedy with classical setting. এবং দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল থেকে তিনটি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কনসিডার দ্য কারেক্টনেস অফ দ্য টাইটেল অফ দ্য ড্রামা দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল বাই উইলিয়াম সয়েনকা। নাম্বার 2, ওল সয়েনকা প্লে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল ইজ অ্যাবাউট দ্য ভিক্টোরি অফ ট্র্যাডিশনাল ভ্যালুস ওভার ওয়েস্টার্ন অনস ইলুসিডেড। নাম্বার তো এই প্রশ্নটি এভাবে আসতে পারে যে হট modernizing influences do you see changing African society in the Lion and the Jewel? Do this change appear good for African society? Discuss. Number 3 হচ্ছে hot picture of African society do you find in the play The Lion and the Jewel? তো এই ছিল আমাদের ড্রামাতে ইন্ট্রোডাকশন টু ড্রামাতে একদম চূড়ান্ত সাজেশন। আর এই সাজেশনটি যদি তোমরা কভার করতে পারো ইনশাল্লাহ এখান থেকেই 100% কমন পড়বে। আর পার্ট এ তে আমি প্রতিটা প্রশ্ন ধরে ধরে পড়িয়ে দেব অন্য আরেকটি ভিডিওতে, এবং তোমরা অন্য তোমাদের প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা ভিডিওতে আমরা প্রতিটা সাবজেক্টের সাজেশন দেব। আর পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ভিডিওটি আমরা শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।